নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা চানমারি মাইক্রো ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি মোহাম্মদ হারুন শেখের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের গলাচিপা ও আশপাশের এলাকায় চাঁদাবাজি বন্ধে প্রতিবাদ করায় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা গলাচিপা ঘোড়াপাড়া ও কাঁচাবাজার ডিপু বাজার এলাকার বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন সন্ত্রাসী শহীদ ও তার নিজের ছেলে মোহাম্মদ আজমির ও মেয়ের জামাই আসিফ ও তার ভাগ্নির ছেলে ইয়াসিন ও চাঁদাবাজ আরিফ ও তার ভাই রাকিব সহ আরও কয়েকজন ছিলেন। তারা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে দাবি করা হয়েছে। ঘটনার সময় হারুন শেখ নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র, চাকু, ছুরি ও নাইফ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। প্রথমে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।